ক্লায়েন্টদেরকে আমরা লং টার্ম ধরে রাখতে পারি না কেন, এটা নিয়ে আমরা ছোট একটা সিরিজ করব। তো আজকে হচ্ছে প্রথম সিরিজ। আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে যে আমরা ক্লায়েন্টদেরকে বেশিরভাগ সময় ধরে রাখতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত রিভিশন আসা। যদি কোনো কারণে ক্লায়েন্ট অতিরিক্ত রিভিশন দেয় তাহলে দুইটা জায়গা থেকে প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হইতে পারে ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট ভালো না, বাট ক্লায়েন্ট ভালো না এটা বাদ, আমরা আমাদের জায়গা থেকে কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমাদের প্রবলেমটা কি, যে ক্লায়েন্টের রিভিশন কেন এত বেশি আসে? এইটার মাল্টিপল রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে ক্লায়েন্ট যখন একটা ইনস্ট্রাকশন দেয় আমরা কি করি, এটাকে প্রপারলি পড়ি না। আমি লটস অফ ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেছি, আমি অনেক এজেন্সি থেকে আমরা থার্ড পার্টি সার্ভিস নিয়েছি। সো আমার অভিজ্ঞতা থেকে আমি ব্যাপারগুলো শেয়ার করতেছি। তো ফ্রম দ্য ফার্স্ট টাইম বিগিনিং এ তারা প্রপারলি ইনস্ট্রাকশন গুলা পড়ে না, এবং এইটা ওয়ান অফ দ্য বড় রিজন যে ক্লায়েন্টের কাছ থেকে বেশি রিভিশন আসে। এবং বেশি রিভিশন আসা মানেই হচ্ছে এই ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কাছ থেকে সার্ভিস নিবে কিনা এতে কিন্তু সন্দেহ আছে। কারণ সে যখন ফিল করবে আপনার সাথে কাজ করে সে কমফোর্ট পাচ্ছে না, তাহলে কিন্তু সে ভবিষ্যতে আর কাজ করার সম্ভাবনাটা অনেকাংশ কমে যায়। সো এই জন্য ফ্রম দ্য বিগিনিং আমরা যদি ক্লায়েন্ট কি চায় এই ইনফরমেশন গুলো ভালোভাবে ক্লায়েন্টের কাছ থেকে না নেই এবং নিজেরা যদি গুরুত্ব সহকারে ওই ইনফরমেশন গুলো না পড়ি, তখন রিভিশন আসার সম্ভাবনাটা অনেক অনেক বেশি বেড়ে যায়। এবং আমরা অনেকেই যারা ড্রপ সার্ভিসিং করি বা থার্ড পার্টি আবার পিপলদেরকে দিয়ে করাই, আমাদের উচিত মাঝখানে একজন কিউসি করার জন্য একজন পার্সন রাখা, অথবা নিজেই কিউসি করা, যে আসলে তারা প্রপারলি কাজটা করছে কিনা, তারা প্রপারলি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলা করছে কিনা। এখন আমাদের ধারণাটা হচ্ছে যে কাজ করে দেই, ক্লায়েন্ট তারপর রিভিশন দিবে, দেন আমরা আপডেট করে দিব। কিন্তু এখানে যে ক্লায়েন্ট বিরক্ত হইতেছে, ক্লায়েন্ট যে মানে তার সময়টা তার নষ্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যত কম পরিমাণ কোশ্চেন করা যায় ততই হচ্ছে যে ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে এবং সে বুঝে নেয় যে এরা এক্সপার্ট, এদেরকে আমার খুব বেশি ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না। এই একটা বড় রিজন যেটার কারণে আমাদের রিভিশন বেশি আসে। ক্লায়েন্ট স্যাটিসফাইড না থাকার কারণে আমরা লং টার্ম এই ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারি না। সো ক্লায়েন্ট যদি আপনি লং টার্ম ধরে রাখতে চান, ক্লায়েন্টকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আপনাকে দিতে হবে। যেমন আপনি জানেন যে ছোট একটা জিনিস যেটা আসলে আপনার কাজে ইনক্লুড করা উচিত, ওইটা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস না করেই কিন্তু আপনি ইনক্লুড করে দিতে পারেন। তখন সে বুঝবে যে না, সে আসলে আগ বাড়িয়ে আমাকে হেল্প করতেছে। সো তখন আপনি তার কাছ থেকে রেফারেল পাবেন, আপনার রিভিশন কম আসবে এবং প্রাইসিংটাও কিন্তু আপনি হাই করতে পারবেন। সো এখানে মাল্টিপল অনেকগুলো জিনিস কাজ করতেছে। আমরা একটা জিনিসে ফোকাস থাকি না, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে সারা জীবন আমরা ক্লায়েন্ট একুইজিশন করে যাব, কিন্তু এইটার থেকেও আমাদের চিন্তা করা উচিত কিভাবে একটা ক্লায়েন্টকে বেশি সময় ধরে রিটেইন করা যায়। এই যে বারবার রিভিশন আসা, এটা একটা বড় একটা রিজন। আমাদের যে টিম মেম্বাররা থাকে তারা অনেক সময় হচ্ছে যে প্রপারলি, ধরেন ক্লায়েন্ট 5টা রিভিশন দিছে, 5টা পয়েন্ট দিছে, তারা 3টা করে 2টা ঠিক মতো করে না, পরে আবার ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে এই 2টা তো মিসিং হয়েছে, আর কিন্তু আস্তে আস্তে বিরক্ততা আসা শুরু করে দেয়। সো এই জিনিসটা যখন আপনি কমিয়ে আনবেন, ক্লায়েন্ট যখন মনে করবেন যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমেই যদি অ্যাপ্রুভাল করে ফেলে, তাহলে বুঝবেন যে এই ক্লায়েন্টের হচ্ছে ফিউচারে আপনার সাথে কাজ করার অপরচুনিটি যেমন বাড়বে, প্রাইসিং যেমন বাড়াতে পারবেন, তেমনি সে দেখবেন যে তার পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আপনাকে রিকমেন্ড করবে। এবং সার্ভিস বেসড বিজনেসে রেফারেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রেফারেল না আসলে আপনি কিন্তু ক্লায়েন্টের যে ফ্লোটা এটা কিন্তু আপনার থাকবে না। এবং রেফারেলে যারা আসে ওরা প্রথম থেকেই আপনার প্রতি রিলায়েবল, কারণ সে অলরেডি একটা জায়গা থেকে রিকমেন্ডেশন পেয়েছে। সো রিভিশন যেন কম আসে এবং ক্লায়েন্টকে অতি বেশি কোশ্চেন যেন না করতে হয়, সেই জন্য প্রথম থেকেই যখন আপনি অনবোর্ডিং করবেন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেবেন। আমাদের আরেকটা প্রবলেম আছে, ক্লায়েন্ট টাকা পয়সা পাঠাই দিছে, আমাকে রিকোয়ারমেন্ট পাঠাইছে, আমি 2 দিন পরে গিয়ে রিকোয়ারমেন্ট দেখে ফিল হয়েছে যে আমার তো এইটা ক্লায়েন্ট দেয় নাই। আমার উচিত ছিল কিন্তু ইনস্ট্যান্ট, যখন আমি তাকে অনবোর্ড করছি, সে আমাকে যখন জিনিসগুলো পাঠাইছে এগুলো চেক করে
কোনো কিছু মিসিং থাকলে সাথে সাথে তাকে ইনফর্ম করা। আমি যখন 2 থেকে 3 দিন 4 দিন পরে গিয়ে তাকে জিজ্ঞেস করতেছি তখন কিন্তু সে বুঝতে পারতেছে যে আপনি এখনো তার প্রজেক্টটাই ধরেন নাই। সো ক্লায়েন্ট একুইজিশন শিখলেই হবে না, ক্লায়েন্ট একুইজিশনের পাশাপাশি আমাদেরকে মাল্টিপল আরও অনেকগুলো জিনিস শিখতে হবে, যেগুলো দিয়ে আমরা ক্লায়েন্ট অনেক দিন বেশি ধরে রাখতে পারবো। সো ক্লায়েন্ট লং টার্ম কিভাবে ধরে রাখা যায়, কিভাবে রিটেইন করা যায়, এই রিলেটেড আমি একটা সিরিজ করার প্ল্যান আছে। আপনারা হচ্ছে যে উৎসাহ দিলে, আপনারা ইন্সপায়ার্ড করলে, লাইক করলে, কমেন্ট করলে আমার হচ্ছে যে এইটার কন্টিনিউ করতে আমার হচ্ছে যে নিজের কাছে মোটিভেটেড ফিল হবে। সো ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা জানাবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও জানাবেন, আমাদের এএমএস সেশনগুলোতে আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। আই হোপ নেক্সট আরেকটা যেটা করব সেটা আপনাদের আরো বেশি হেল্প করবে। সো আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।